বস, এই প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগবে আপনার। সুজন, জি বস। মেয়েটা কে রে? বস, মেয়েটা আমগো এই গ্রামেরই, নাম নিশি। মেয়েটাকে আমার মনে ধরেছে। আপনার মনে ধরছে? সমস্যা নেই বস, আপনার যেহেতু মনে ধরছে আমি এক কাজ করতে পারি, সেটা রে আপনার মনে এনে দিতে পারি। সেই কাজটাই কর, শুধু মনে না, আমার নিজের কাছে নিজের দেহের মধ্যে যাতে আনতে পারি সেই ব্যবস্থা কর। জি বস, আপনি শুধু হুকুম করেন, আমি সব কিছু গুছিয়ে নিব। আচ্ছা দেখ, চল। চলো কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? আমার স্যার আসেন। আমার স্যার ঢাকা শহরে 5টা গার্মেন্টসের মালিক। স্যার আমার গ্রামের চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহর রহমত, ভালো আছি। যাই হোক সুজন, হাতে সময় খুব কম, কাজ করতে হবে। হ্যাঁ, যেতে আচ্ছা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চাচা আজকের মতো আসি। আমি তাহলে- আসি। জি যান, আসসালামু আলাইকুম। এই দাঁড়া, কে ইনি? স্যার, ওই যে ওই দিন বললেন না যে আপনার মনে ধরছে, নিশি। হ্যাঁ, নিশির বাবা। নিশির বাবা। জি। তুই আমাকে আগে বলবি না? আরে স্যার, যদি গরম ভাত খেয়ে ফেলেন তাহলে জিহ্বা পুড়ে যাবে, তাই ঠান্ডা কইরা কথাটা বলুন। মাথায় বুদ্ধি আছে। আচ্ছা ওঠ, চল। জি চলুন। আরে আমার লক্ষ্মীটি, প্রত্যেকবার তো আমি 2-3 দিন ছুটিতে আসি, আর এখন আমার বস তো আমার সাথে আসছে, এখন আমি 2-3 মাসের কমে আর যাচ্ছি না। সত্যি? হ্যাঁ একদম সত্যি। অনেক ভালো লাগতেছে কিন্তু এই কথাটা শুনে। শোনো, আমার বসেরে আমার এই পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আর গেছে গতকালকে একটা কাজ হয়েছে। কি? ওই তোমার বান্ধবী আছে না নিশি, ওই নিশিরে তো আমার বসে পছন্দ করছে। ও মাই গড, আমার বান্ধবীকে তোমার বস পছন্দ করছে? আরে হ্যাঁ, তাহলে এত তো ভালোই। উত্তেজনা হওয়ার কিছুই নাই, বসের তো অনেক টাকা। তুমি একটা কাজ করো, তোমার বান্ধবীর সাথে একটু কথা বলো, কথা বলে দেখো তোমার বান্ধবী কি বলে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি এখনই গিয়ে ওর সাথে কথা বলবো। হ্যাঁ, ওর সাথে তো কথা বলবা, ওর বাবার সাথে পারলে একটু কথা বলে এসো। আরে তুমি টেনশন করো না তো, দেখো না আমি কিভাবে ওদেরকে রাজি করে। আর ওরা যদি এমনিতেও শুনে অনেক টাকা পয়সার মালিক, তাহলে তো আরো রাজি হয়ে যাবে। আর আমরা কি হবো জানো, যদি ওকে বিয়ে করে দিতে পারি, বস আমাকে একটা ভালো মাইনে দেবে, আমাকে প্রমোশন দিবে, আমি তোমাকে নিয়ে গাড়ি দিয়ে ঘুরবো, ও অনেক অনেক জায়গায় যাব, তোমাকে অনেক আদর সোহাগ দেবো, বুঝোই তো। হ্যাঁ বুঝি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তাহলে, আমি এখন যাই। ঠিক আছে, তাহলে তুমি যাই পাকাপাকি আলাপটা করে আসো। আচ্ছা ঠিক আছে। যাও। বছরে যদি ওই নিশির সাথে আমি বিয়ে দিতে পারি, তাহলে তো আমার নিশ্চিত প্রমোশন, আমার হাই র্যাঙ্ক হবে, হাই র্যাঙ্ক। ভালো করে করো। আরে নিশি, ভালো আছিস? এই তো সুজন ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার স্যার ওই যে নিশি, আমাদের এলাকারই, আমার ছোট বোন। নিশি, আমার স্যারের 5টা গার্মেন্টস আছে, আর ওই যে এই গার্মেন্টসটা দেখতেছিস না, এটা নতুন বানাইতেছে। যাক, খুব ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আর শোন, এই গার্মেন্টসের দায়িত্ব কিন্তু আমার, আর মানুষ টানুষ যা লাগে সব কিছু তুই ম্যানেজ করে দিবি। আমি? কি যে কর না তুমি, এত বড় কাজ কি আমার দিয়ে হইব নাকি? আর হইব না কেন, তুই কি মানুষ না? আর মেয়েরা কি গার্মেন্টসে কাজ করে না? তুই থাকবি সুপারভাইজার। তুমি না সব সময় মজা করো, বুঝতে পারছো? শোনো, তাহলে এখন আমি বাড়িতে যাই, তোমার লাগে বক বক করে আমার কোনো লাভ নাই, বুঝো নাই? আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি যান। গেলাম। আচ্ছা ম্যাডাম যান। স্যার, দেখলি তো মায়াটা কত সহজ সরল। একদম সহজ সরল, আর এই সহজ সরল মেয়েকে তো টোপ দিয়ে খাঁচার মধ্যে ভরে বিদেশে পাঠিয়ে দিব। তাহলে গার্মেন্টসটা আমার না? জি, আজকে থেকে এটা আপনার। আচ্ছা চল, চলেন। ঠিক মতো কাজ করো। আই নিশি, নিশি। তানহা, কি রে, কি মনে কইরা? এই তো তোর সাথে একটু দেখা করতে আসলাম। কি খবর তোর? আমার খবর ভালোই। আরে দাঁড়ায় রেছিস কি লাগে? এখানে বক। আচ্ছা সত্যি করে কথা,
কি মনে করে আইসুস? আসছি একটা কারণে। এই, ওই যে সুজনের বন্ধু না কি হয়ে যায় লোকটা, ওই লোকটা নাকি তোরা অনেক পছন্দ করে। আরে পছন্দ করতেই পারে, পছন্দ করলে কি আর প্রেম হয়ে গেল নাকি? ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, যদি তোর বিয়ে করতে চায় তুই কি রাজি? দেখ, আমি তার চিনি না জানি না, কোনোদিন তার লাগে আমি কথাও কইনি, হুট করে কি তার বিয়ে করা যাবে নাকি? আচ্ছা বাদ দে, তোর প্রেমের কি খবর? আমার প্রেমের খবর তো ভালোই। শুনুন, আমার সাথে না মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আমিও জানি আপনি যে মনে মনে কলা খাইতেছেন ওই লোকের নিয়ে। তুইও না কেমন জানি। আচ্ছা তাহলে তোরা বিয়ে কবে করবি? উফ, আমাদের বিয়ের খবর বাদ দিতে আমাদের বিয়ে হবে আগে, তোরটা তো দেখি। দেখ, আমারও কিন্তু ওই ভাইয়াটারে ভালো লাগছে বুঝছিস। সুজনের বন্ধু, সুজনের অনেক কাছের মানুষ, সুজন আমাকে বলছে, ঠিক আছে, ওই ভাইয়াটা নাকি তোরে অনেক পছন্দ করে, তোরে বিয়েও করতে চায়। তুই রাজি তাই? হয়ে যা। হ্যাঁ। বাবা, এমন ভাবে ঘটকালি করতাছস, মনে হয় যে তুই তার বোন লাগোস। হইলাম বোন, সমস্যা কি? তুই আমার বান্ধবী, উনি আমার ভাইয়া, তো ব্যবস্থাটা করতেই পারে। আচ্ছা শোন, ওইটা পরেরটা পরে দেখা যাবো, যদি ভাগ্যে থাকে বিয়ের সাথে হইব, সমস্যা নেই। এখন এগুলো নিয়ে আমি কোনো চিন্তা করি না, আগে দেখি তারপরে। ঠিক আছে, তার তাহলে ঘরে চল। না, এখন আর ঘরে যাবো না, আমি যাই। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি, তোমার জন্য কেউ মনে হয় অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা তো, যা। এত বুঝো আবার সেই কথা বলো। যাই এখন। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। সব কিছু বুঝে শুনে আমার ঢং করে। গেলাম। আসিস কিন্তু আবার। আচ্ছা আমনি। তা না আসছো? হ্যাঁ, ওর সাথে কথা বলে আসছি। জানো, আমার ওর কথা শুনে মনে হলো ও রাজি। ও যদি তোমার যদি ওকে বিয়ের প্রস্তাব দাও তাহলে ও রাজি হয়ে যাবে। তাহলে কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলতেছি। তুমি গিয়ে ওর বাবার কাছে বিয়ের প্রস্তাব দাও, দেখবে রাজি হয়ে গেছে। ঠিক আছে আমার লক্ষ্মীটি, আমি এক্ষুনি গিয়ে তার বাবার সাথে কথা বলে আমি বিয়ের ব্যাপারটা পাকাপাকি করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা, ভালোই হবে। আমার শোয়ের যদি ওর বসের সাথে বিয়ে হয়ে যায় তাহলে তো আমার জন্য ভালো। ও আমাকে বিয়ে করতে পারবে, ওর প্রমোশন হবে। যা ভেবে ভালো লাগতেছে না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সুজন? জি কাকা, ভালো আছি। একটু সাইডে আসলে একটু কথা বলতাম আপনার সাথে। কথা বলবা? জি চলো। আসেন। চাচা, একটা কথা বলার কিভাবে যে বলি আপনারে। বলো। চাচা, কথাটা হইতেছে, আমার বসেরে তো আপনার ওই দিন দেখাইছি। আমার বসে আপনার মেয়েরে মানে নিশিরে পছন্দ করছে। তাছাড়া মায়া হইছে তো হইছে, বিয়ে তো দিবেনি। বসের তো বিরাট টাকা পয়সা, অনেক বড় লোক। ওইখানে যদি আপনার মায়ের বিয়া দেন তাইলে অশান্তি হইব না, সুখী থাকবো। তোমার বসকে তো দেখছি, ছেলেটা ভালোই মনে হয়, নম্র ভদ্র। আমারও ছেলেটারে মোটামুটি পছন্দ হয়। তবে হঠাৎ করে বিয়ে দেবো, আমার মেয়েরও তো একটা মতামতের দরকার আছে। আমি মায়ের সাথে কথা বলি, দেখি ও কী বলে। ওর মতামতটা আমি নিয়ে নেই, তারপরে তোমার সাথে কথা বলি। জি চাচা, মতামত তো অবশ্যই থাকে। তবে আপনি এখন মেয়ের সাথে কথা বলেন, আর বিয়া যদি দেন তাহলে অনেক ভালো হইব। আমগো এই গ্রামে যদি বিয়া দেন তাহলে সারাদিন ঝাড়ু দিয়া দিয়া ভাত খাইতে হইব। আর ওইখানে যদি বিয়া দেন রাজরানী হইয়া পায়ের উপরে পা তুললে ভাত খাইব। চাচা, আপনার মায়ের অর্ডারে 2-4টা চাকরানি খাটবো। বুঝেন না ব্যাপারটা? বিরাট বড় লোক তো আমার বস। ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলি, তোমার আমি পরে জানাইতেছি। জি চাচা, এই কথাটাই বলার জন্য আইছিলাম। তাইলে আপনি চা খান। আসো, এক কাপ চা খেয়ে যাও। না বাজান, আরেকদিন খাবো। আচ্ছা, তাহলে আমি যাই। টাকার লোভ, অনেক বড় লোভ। সে টাকার লোভটা আমি চাচা তোমারে দিয়ে দিচ্ছি। তোমার মেয়েরে বিয়া তোমার বসের কাছে দিবা, এটা তো আর অসন্দেহের কিছু নাই। নিশি, নিশি মামনি, একটু এদিকে আয় তো। কি ব্যাপার আব্বা, কি হয়েছে? আরে আমাদের এই যে সুজন আছে না, সুজন তো ঢাকায় চাকরি করে গার্মেন্টসে। ওর গার্মেন্টসের মালিক আছে, সেই মালিকের 5টা গার্মেন্টস আছে। তে দেখতে শুনতে ছেলেটা ভালো,
ভদ্র নম্র। ছেলেটা চাইছিল তোকে বিয়ার প্রস্তাব দিছে। এখন তোর যদি মতামত থাকে বা কোনো পছন্দ আছে তাহলে আমাকে জানাইলে আমি একটু ভাইবা চিন্তা দেখতাম বিষয়টা। আব্বা, এইটা তুমি কেমন কথা কইলা? আজ পর্যন্ত তো তোমার মুখের উপর আমি কোনো কথা কইনি। তোমার যা ভালো মনে হয়েছে তুমি তাই করছো, আর আমরাও তোমার কথা মতো চলছি। আমার কোনো আপত্তি নেই। তোমার যদি মনে হয় ওই পোলা আমার যোগ্য বা ওই পোলার কাছে আমি সুখে থাকবো, তাইলে তুমি বিয়া দিতে পারো, আমার আপত্তি নেই। তাহলে আমি ওই ছেলেটার সাথে কথাবার্তা বইলা একটা দিন তারিখ করি। আমি তোকে ওইখানে দিলে আমার মনে হয় ভালো হবে। আমি একটু নিশ্চিন্ত হইতে পারবো ওই ছেলেটার হাতে তোরে বোঝাই দিলে। আব্বা, আর তুমি তো তোমার মাইয়ারে খারাপ কোনো জায়গায় বিয়া দিবা না, দিলে তো ভালো জায়গায় দিবা। অবশ্যই। ঠিক আছে, তাহলে তুই ঘরে যা, আমি যাই, যাইয়া ওখানে কথাবার্তা বইলা দিন তারিখ পাকা করে ফেলে। আচ্ছা। ঠিক আছে। বসে ফোন দিছে। বস, আসসালামু আলাইকুম। বস, আপনার মাল আপনি পেয়ে যাবেন বস, টাইম মতো পেয়ে যাবেন বস। আমি কাজ করতেছি বস, বিশ্বাস করেন বস। ঠিকঠাক মতো সময়টা হইতে দেন, আপনার মাল আপনি পেয়ে যাবেন। তাছাড়া আমি কি আজ পর্যন্ত এমন কোনো কাজ আছে বস আপনি বলছেন আমি করি নাই? ঠিক আছে বস, আমি আজকে কথা কইতেছি। ওকে বস, আসসালামু আলাইকুম। কি প্যারাদের এই, যাক কথা কইতে হইব, নিশি বাবার সাথে কথা কইতে হইব। হ্যাঁ, আচ্ছা ফোনটা রাখো। শুনেন, বল। আপনি তো কুটরাই পরে এখানে দাঁড়ায় রয়েছেন, আরামসে কথা কইতেছেন। এখান থেকে কি হয়েছে আপনি জানেন? কি হয়েছে? উপর থেকে বড় বসে কল দিছে, মাল সাপ্লাই করা লাগবো। মাল সাপ্লাই করতে হবে? জি। আরে মাল পরে সাপ্লাই করিস, আগে আমার যে মালটা আছে এই মালটাকে কানেক্ট কর, তারপর মাল সাপ্লাই কর। আরে মিয়া, আমটার কোন মাল? আপনি কি আপনার গার্মেন্টসের মালের কথা কইতেছেন? গার্মেন্টসের মালের কথা আমার বসে কয় নাই, বসে কইছে ওই যে হি মাল সাপ্লাই করতে। ওই মাল সাপ্লাইয়ের কথা আমিও বলতেছি। আমি টেনশন আছি গার্মেন্টসের মাল নিয়ে। গার্মেন্টসের মাল সাপ্লাই দিতে হবে না, মনে কর 4-5টা ফ্যাক্টরির সব কালেকশন আমাকে করতে হয়। আমি একা এত কাজ কিভাবে হ্যান্ডলিং করবো সেটাই তো বুঝতে পারতেছি না। আর তোকে ছোট্ট একটা দায়িত্ব দিছি, সেই দায়িত্ব পালন করতে পারতেছিস না। দূর মিয়া, আমার বসে কি গার্মেন্টসের কাপড় লতার কথা কইছে? কাপড় লতার কথা কয় নাই, বসে কইছে পাখি 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 দিতে বলছে। ও, পাখির কথা বলছে? আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, টোপটা ফেলা হয়েছে। টোপটা যদি পাখি গেলে তারপরে তো আটবে। টোপটা গেলে আটবে কিভাবে? আধার কই? হ্যাঁ, ওই টোপের মধ্যে আধার আছে, আধারটা দে। হ্যাঁ, আদার দিতে হবে। আর তাছাড়া যদি এই পাখি বসের কাছে না পৌঁছাতে পারেন, আপনার চাকরিও থাকবো না, আমার চাকরিও থাকবো না। শোন, একটা কথা বলি। কথা হচ্ছে চলে বলে কলে কৌশলে, যেভাবে পারিস তুই নিশির বাবাকে আগে হাত কর, টাকা পয়সা লোভ দেখা, সব কিছু দেখিয়ে পটিয়ে পাঠিয়ে নিয়ে আয়। তারপরে পাখিকে কিভাবে খাঁচায় বন্ধ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, সেটা আমি করে নিব। ভালো আইডিয়া। তাহলে আমি আজকে নিশির বাবার সাথে কথা কই। শুধু কথা বলবি না, হাতে 200-500 টাকা ধরিয়ে দিস, লাইনে নিয়ে আয়। টাকা হলে সব কিছু পাওয়া যায়, কাঠের পুতুল হা করে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখনই যাইতেছি। যা। যা নিশির বাবার সাথে আমি কথাটা পাকাপাকি করি। যা যা যা। পাখি, কত কাজ আমার হাতে। এই পাখিটাকে খাঁচায় ভরতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সুদূর কি কাজটা পারবে? দেখা যাক। এই শুনো, আমার বাড়ি থেকে কিন্তু বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছে আমাকে। আমি বাবাকে বলছি আমি বিয়ে করব না এখন। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেহেতু বিয়ের চাপ দিচ্ছে, তাহলে সামনে শুক্রবারে তো আমার বসের বিয়ে, তোমার বান্ধবীর সাথে। তো বসে আমাকে একটা কথা বলছে, যেহেতু বসের ওইটা ম্যানেজ করে দিছি, সেই ক্ষেত্রে বস আমাকে আর তোমাকে বিয়ে দিয়ে দিবে। আমরা এক কাজ করি, সব কিছু গুছিয়ে আমরা বসের বাড়িতে চলে যাই। তুমি একদম ঠিক কথা বলছো। আমারও না ভালো লাগে না জানো, আমি তো তোমাকে ছাড়া কখনো কাউকে কল্পনাও করতে পারি না। আমি না সবসময় শুধু তোমাকে নিয়ে ভাবতে থাকি, তোমার সাথে আমার বিয়ে হবে, তোমার সাথে আমি সংসার করব, অনেক সুখী শান্তিতে থাকবো। কিন্তু আমি তোমার কথা আমার বাড়িতে বলতে পারতেছি না। আরে পাগলি, তুমি যেমনটা আমাকে নিয়ে ভাবো তার থেকে দ্বিগুণ বেশি আমি তোমাকে নিয়ে ভাবি। তোমাকে ছাড়া তো আমি কোনো কিছু করতে রাজি না, কোনো কল্পনায় আসে না। আচ্ছা যাই হোক, এখন চলো
আমাদের যা অ্যারেঞ্জমেন্টস করার মানে গুছায়া টুছায়া সব কিছু নিয়ে বসের ফ্ল্যাটে চলে যাবো ঢাকাতে। আমরা ঢাকা গিয়ে বিয়ে করে ছোট্ট একটা সংসার সাজাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, তুমি তোমার বাড়িতে যাও, তুমি গিয়ে তোমার মতো তুমি তৈরি হও, আর আমিও বাড়িতে যাই, কারণ পালিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা তো করতে হবে। আমি আমার মতো গুছিয়ে ফেলি সব কিছু। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি দিক দা টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে না, এগুলো ম্যানেজ করি। ঠিক আছে। যাও। এক দিলে দুইটা পাখি, দুইটা পাখি আমার উপরের বসকে পাঠাবো। বস যে আমাকে কি প্রমোশনটা না দিব সেটা তো কল্পনাই করতে পারতেছি না। যাই, সব কিছু নিয়ে রেডি হয়ে থাকি, যেতে হবে। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না, আমি তোর সাথে যাইতেছি, আমি ওর সাথেই থাকুন, ওর নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আমরা দুই বান্ধবী একসাথে থাকলে আমরা অনেক ভালো থাকতে পারবো। বাবাজি, আমার মা মরা মেয়েটা আগে আল্লাহ, পরে তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে দেখে রেখো, সুখে রেখো বাবা। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, ও ভালো থাকবে, সুখে থাকবে, আর ওকে আমি দেখে শুনে রাখবো। তাছাড়া এই তানহাপু যাচ্ছেন, সুজন আছেন, আপনিও মাঝে মাঝে গিয়ে দেখে আসবেন। যা মা যা, আচ্ছা, কোনো চিন্তা করিস না, 2 দিন পরে আমি তোকে গিয়ে দেখে আসবো মা, তুই কান্দিস না। চাচা কান্নাকাটি করেন না, গাড়ি দাঁড়ায় রইছে। বন্ধু চল। চলো। যাও বাবা, তোমার হাতে আমি মা মরা মেয়েটা তুলে দিলাম, আচ্ছা, নিয়ে যাও, আসি। যাও। চলো। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে সুখে রেখো, শান্তিতে রেখো আল্লাহ, আমিন। সুজন, জি বস। এক কাজ করো, গাড়িতে সবকিছু ওঠানো আছে, তুমি তোমার ভাবিকে আর তানহা আপুকে নিয়ে গাড়িতে যাও। জি ঠিক আছে, আমি আসছি। ভাবি চলেন, এ চলো। আসসালামু আলাইকুম বস। বস, আপনার 2টা পাখি এখন বর্তমান আমাদের খাঁচায় প্যাকেট করা হয়ে গিয়েছে, তালা মারা হয়ে গিয়েছে, গাড়িতে উঠানো হয়ে গিয়েছে। এখন আপনার কাছে চলে যাবে সুসুর করে। আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন। পাখিকে দিয়ে কথা বলাবেন না পাখিকে নিয়ে আপনিও উড়বেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ শেষ। থ্যাংক ইউ বস। বস, আমার অ্যাকাউন্টে ওকে 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 ওকে। আসসালামু আলাইকুম। টাকা টাকা, সব টাকা আমার।